রাত ঠিক 2:30। হঠাৎ চারদিকে ধোঁয়ায় ভরে গেল, আর তখনই ধোঁয়ার ভিতর থেকে এক ভয়ানক শব্দ শোনা গেল। আর ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে আসলো এক ভয়ানক শিশু, গোল চোখ, মিথরাশি, আর মুখের ভিতরে লুকিয়ে আছে যেন মৃত্যুর ছোঁয়া। আর তারপরে পুতুলটা একটা বাড়ির সামনে গিয়ে শিশুদের মতো গান গাইতে লাগে। গান শুনে বাড়ির একটা লোক বাইরে আসলে মুহূর্তের মধ্যে তার মাথা ছিঁড়ে খেলো, আর লোকটা চটপট করতে করতে মাটিতে লুটিয়ে ফুটলো। আর মহারাজা পিছন থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখলেন, আর মহারাজার চোখে জল চলে আসলো। তিনি বুঝলেন পুতুলটার সামনে গেলে তার জীবনের শেষ লেখা হয়ে যাবে। সকালে সবাই এক জায়গায় জড়ো হলো, আর মহারাজ বলল সে আগের ভূত থেকে অনেক ভয়ঙ্কর, তাকে হারাতে পারবে শুধু সে যে ইতিমধ্যে মৃত্যুকে হারিয়ে এসেছে। আর পূর্ণিমার রাতে সবাই এক জায়গায় জড়ো হয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতে লাগলো। আপনি ফিরে আসুন, আপনাকে ছাড়া এই গ্রাম বেঁচে আছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার মতো না। হঠাৎ আকাশ থেকে শোনা গেল জ্বলন্ত আগুন থেকে একটা গাছ দেখা গেল, আর সেই গাছ থেকে বেরিয়ে আসলো টুম 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 সাউন্ড। আবার ধোঁয়াগুলা চারিদিকে ছড়িয়ে পড়লো, আবার শোনা গেল সেই ভয়ঙ্কর আওয়াজ। দাঁড়াও গাইস, এটা ছিল পার্ট 2। পার্ট 3 দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্ট 3 লিখে কমেন্ট করে যাও।